হাদিসে এসেছে, মা নাকাসা মালুম মিন সাদাকা, সাদকা খেরাত করলে মাল কমে না, বরঞ্চ বরকত হয়। ওয়ায়ুরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবা সুদ দিয়া মালের বরকত উঠাই নেন, বরকত নিয়ে যান, আর দান খয়রাত করলে আল্লাহ তাআলা বাড়াই দেন। এখন তো আপনারা হিসাব, যারা বসে বসে অঙ্ক হিসাব করেন, তারা বলবেন অমুক লোকে সুদ খায়, দেখি তার সম্পত্তি বাড়ছে অনেক, আর অমুক লোকে দান খয়রাত করে, বেচারার অবস্থা তো তেমন বেশি বাড়ে নাই। তো ঠিক হইল কেমনে? দেখেন, বরকত এমন একটা জিনিস, এটা অঙ্ক গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসে হিসাব করা যায় না। বরকত কোন তরিকায় আসে? অঙ্ক দিয়ে আসে না। কোনো সময় অঙ্ক দিয়ে আসতে পারে, দান খয়রাত করেছেন, আল্লাহ তাআলা অনেক জায়গা থেকে আরেক জায়গা থেকে আপনাকে নিয়ে এসেছেন, এক জায়গা থেকে এই জায়গা দিয়ে আসে নাই, আরেক জায়গা দিয়ে আসছে, আপনি চিন্তাই করেন না যে ওখান থেকে আপনার এত টাকা চলে আসবে। ওকে, এমন হতে পারে যে আল্লাহ তাআলা আপনার স্বাস্থ্য, জীবন, ছেলে মেয়ে, পারিবারিক দাম্পত্য জীবন সব কিছু আল্লাহ ঠিক করে দিচ্ছেন, মাশাআল্লাহ। এগুলোর মধ্যে আপনি অনেক শান্তি পাচ্ছেন। ওখান দিয়ে আপনার টাকার পরিমাণ বাড়ে নাই, কিন্তু এখান দিয়ে আল্লাহ আপনাকে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। আরেক লোকে সুদখোর, ঘুষখোর, তার এত টাকা পয়সা হলো, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে তার ছেলে একটা এমন বেয়ারা হয়ে গেছে, তার টাকা সব সে উদ্ধার করে ছাড়তেছে। তার স্ত্রী তার সঙ্গে এমন দুর্ব্যবহার করে, কথায় উঠতে হয় আর বসতে হয়। স্ত্রী হয়ে গেছে তার মনেই, তার শান্তি জীবনে আর নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। এই হলো না বরকত। আর বরকত হলো যে একবেলা খায় আর একবেলা না খেলেও আলহামদুলিল্লাহ কত সুন্দর মধুর সম্পর্ক, কোনো দুশ্চিন্তা দিয়ে আল্লাহ তাআলা তাকে কাহিল করে ফেলেনি, তার মনের মধ্যে আল্লাহ তাআলা অনেক শান্তি দিয়ে, নিয়ামত দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। এইগুলো হলো কোরআন হাদিসের দৃষ্টিতে বরকত। যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে ডাকলে অন্তরে যে কি পরিমাণ শান্তি, ইতমিনান আল্লাহ তাআলা দান করবেন। যে এইগুলো আমরা ইয়াকিন করি যে আল্লাহ তাআলা সুখ, শান্তি, নিয়ামত, বরকত বহু তরিকায় দেন। শুধু এতগুলো টাকা, এতগুলো সম্পদের মধ্যেই শুধু শান্তি আর নিরাপত্তা থাকে না। অনেক মানুষ এই সম্পদ তার জন্য যন্ত্রণার কারণ হয়েছে।